Dear students, you are welcome to online classes of Gentleman Premier Bank School and College. I am Abdul Jabbar Jaber. Dear students, hope you are well by the grace of Almighty Allah. Today, I would like to discuss about narration. So, let us look at the board. This is narration. আমরা জানি narration দুই প্রকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। তো আমরা জানি পরীক্ষায় আমাদের ডিরেক্ট ন্যারেশনকে বা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে আমরা জানি একটি ডিরেক্ট স্পিচে দুটি অংশ থাকে। ইনভার্টেড কমার ভিতরের অংশটিকে বলা হয়, যেমন এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার যে বাহিরের অংশটুকু, এই অংশটুকু বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা জানি ইনভার্টেড কমার ভিতরের অংশটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাহিরের অংশটুকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এবং এই রিপোর্টিং স্পিচের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আন্ডারস্ট্যান্ড? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কিভাবে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু রুল অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। তার মানে আমরা কি পরিবর্তন করতে হবে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তারপর দ্বিতীয় কাজটি কি? দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে এখানে একটি কনজাংশন ব্যবহার করতে হবে। যেমন এই কনজাংশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি দ্যাট, ইফ, অথবা WH ওয়ার্ড, তারপর হচ্ছে টু, নট টু বসাতে হয়। তারপরে আমাদের পার্সন পরিবর্তন। 3 নম্বর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন করতে হবে। 4 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচের যে ভাব, অর্থাৎ টেন্স পরিবর্তন। রিপোর্টেড স্পিচের ভার পরিবর্তন। রিপোর্টেড স্পিচ এর ভার পরিবর্তন। তারপর 5 নম্বরে যে কাজটা আমাদের করতে হবে, কিছু শব্দ পরিবর্তন করতে হয়। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমরা রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত ইনভার্টেড কমা এবং কমার স্থলে আমরা এখানে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি অনুসারে কখনো দ্যাট, কখনো ইফ বা WH ওয়ার্ড, টু, নট টু বসাতে হয়। তারপর 3 নম্বর কাজটি হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন। আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তারপর আমাদের 4 নম্বর কাজটি হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার পরিবর্তন। এই ভারটি আমরা কিভাবে পরিবর্তন করব? রিপোর্টিং স্পিচের ভারটি পরিবর্তন ডিপেন্ড করে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি, অর্থাৎ সেন্টেন্সটির উপর। যেমন এখানে যদি রিপোর্টেড স্পিচের ভাগ সেন্টেন্সটি
অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা বসাবো সেড টু অথবা টোল্ড আমরা বসাতে পারি। যাই হোক, 5 নম্বরে হচ্ছে আমরা কিছু শব্দ পরিবর্তন, কিছু শব্দ বা ওয়ার্ড পরিবর্তন করতে হবে। এইভাবে আমাদের এই 5টি রুল আমাদের মনে রাখতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময়। এবার আমরা দেখি কি কখন আমরা কোন ভার্বটি পরিবর্তন করব। আমরা জানি 5টি সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের 5টি সেন্টেন্স সম্পর্কে একটি আইডিয়া দিতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি সংক্ষেপে লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমরা কিভাবে বুঝবো সেটা ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সটি শুরু হয় সাবজেক্ট দিয়ে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি শুরু হবে সাবজেক্ট দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে ভার্ব দিয়ে। অপারেটিভ সেন্টেন্সটি শুরু হবে মে অথবা মাইট দিয়ে। এখানে থাকে উইশ। দেন এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আমরা সাধারণত জানি নোট অফ এক্সক্লামেশন থাকে। এভাবে এই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এবার আসা যায়, আমরা জানি ভার্ব রিপোর্টিং ভার্বটি কিভাবে পরিবর্তন হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে আমরা সে, টু বা টোল্ড ব্যবহার করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব আস্কড ব্যবহার করতে পারি, আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার, ইত্যাদি ব্যবহৃত হয়। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি সাধারণত উইশড, প্রেড ইত্যাদি ব্যবহৃত হয়। এবার আসো এক্সক্লামেটরি সেন্টেন্স, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে আমরা কিভাবে, মানে কোন ভার্বটি বসি, আমরা রিপোর্টিং ভার্বটি কোনটি বসাবো। যেমন সেন্টেন্সটি যদি এক্সক্লামেটরি আমরা জানি এক্সক্লেম with joy or sorrow। এইভাবে আমরা ডিয়ার লার্নার্স দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা রিপোর্টিং ভার্বটি সেড টু অথবা টোল্ড আমরা বসাবো। যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় রিপোর্টিং ভার্বটি আমরা আস্কড বসাবো। ইম্পারেটিভ সেন্টেন্স হলে কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার, এটা সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা বসাবো। অপারেটিভ সেন্টেন্স হলে মে, উইশড এবং প্রেড, এটা সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদের বসাইতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ
সরো আমরা বসাতে পারি। মুছে ফেলি। এবার তারপরে আমরা দেখব যে পার্সন পরিবর্তন। আমরা দেখলাম রিপোর্টিং ভার্ব, তারপরে আমরা দেখলাম এখানে ইনভার্টেড কমা এবং কমার পরিবর্তে আমরা এখানে কি বসাবো। যেমন এখানে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো ইফ অথবা WH ওয়ার্ড। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে বসাবো টু অথবা নট টু। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা এবং ইনভার্টেড কমার স্থলে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। আশা করি বুঝতে পেরেছ। দেন পার্সন পরিবর্তন। আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এখন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে আমাদের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে আমাদের পরিবর্তন করতে হবে। কিন্তু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, তাহলে কোনো পরিবর্তন হবে না। চলো আমরা একবার দেখে নেই। ফার্স্ট পার্সন যেমন আই, উই। সেকেন্ড পার্সন ইউ এবং থার্ড পার্সন বাকি সব, হি, শি, দে, এটসেট্রা ইত্যাদি। তো এবার আসো আমাদের টেন্স পরিবর্তন। খুবই সুন্দর একটি বিষয়। আমরা অনেক সময় বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি এইভাবে যাচ্ছি না, আমি একটু সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে দেখো, এটাও মুছে ফেলি। এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমরা কিভাবে টেন্সটি পরিবর্তন করতে পারি ইন দ্য ইজিয়েস্ট ওয়ে। যেমন রিপোর্টেড স্পিচ, স্পিচে ভার্বটি V1 হলে ইনডিরেক্ট স্পিচে V2 হয়ে যাবে। ইনডিরেক্ট স্পিচে V2 হবে। এভাবে আমরা রিপোর্টিং স্পিচের ভার্বটি V2 হলে ইনডিরেক্ট স্পিচে হ্যাড প্লাস V3 হবে। এভাবে আমরা ভার্বগুলো পরিবর্তন করতে পারি। তাছাড়া যদি এম, ইজ, আর থাকে, তাহলে এটা হয়ে যাবে was, were।
তারপর যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে এটি ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় হ্যাডে পরিণত হবে। এবার আসো মডেল অক্সিলারি ভার্ব। এখানে আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, shall, should, will, would এবং মাস্ট থাকলে হ্যাড টুতে পরিবর্তন। এই হচ্ছে টেন্স পরিবর্তন। দিস দ্য ইজিয়েস্ট ওয়ে, যেভাবে আমরা সহজেই একটি সেন্টেন্সে ভার পরিবর্তন করে আমরা সেন্টেন্সের পুরো টেন্সটিকে পরিবর্তন করে দিতে পারি। চলো আমরা এবার এক্সাম্পলে যাই। এখানে সেন্টেন্সটি দেওয়া আছে, হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা জানি যে কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে এটা আমরা ধরে নেব অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, রিপোর্টিং স্পিচের ভার্বটি পাস্ট টেন্সে হলেই কেবল রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এখানে আমরা দেখেছি যে সেড পাস্ট ফর্মে আছে, সেড পাস্ট ফর্ম হচ্ছে সেড, সুতরাং রিপোর্টেড স্পিচটি আমরা পরিবর্তন করতে পারবো। যেমন এখানে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি হচ্ছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে সেড টু বসাতে পারি বা টোল্ড বসাতে পারি। যদি রিপোর্টিং স্পিচে ভার্বের পর কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা সেড টু ব্যবহার করতে পারি অথবা টোল্ডও ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা লিখি হি সেড টু মি অথবা হি টোল্ড মি। এবার আসো কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এর আগে যে আলোচনা করেছি যে প্রথম এক নম্বরে যেটা আমাদের পরিবর্তন করতে হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি হবে সেড অথবা সেড টু অথবা টোল্ড। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে এখানে একটি উপযুক্ত কনজাংশন ব্যবহার করতে হবে। এই কনজাংশনটি ডিপেন্ড করবে তোমার রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা এখানে দ্যাট বসাবো, দ্যাট। এবার আসো পার্সন পরিবর্তন। আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আই হচ্ছে ফার্স্ট পার্সন, সুতরাং দেখতে হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কোন পার্সন। এটা যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যাই হোক না কেন, যদি ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটির সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমাদেরকে অবশ্যই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে হি, আর এখানে হয়ে যাবে হি সেড টু মি দ্যাট। এবার আসো টেন্স পরিবর্তন। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি আমরা কিভাবে ভার্বগুলো পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি V1 হয় অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে, ইনডিরেক্ট স্পিচ করার সময় আমাদেরকে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম পরিবর্তন করতে হবে। তারপর যদি সেন্টেন্সটিতে ভি ভার্ব অর্থাৎ এমিজার অজয়ার থাকে তাহলে এমিজারের পরিবর্তে অজয়ার এবং অজয়ারের পরিবর্তে বিং ব্যবহার করতে হবে। তো আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে এটাকে হেডে পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা দেখতে পেলাম যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে ভার্ব হচ্ছে হ্যাভ, সেটা আমরা হ্যাভ হ্যাজের পরিবর্তনে বসাবো হ্যাড। আমরা জানি হ্যাভ হ্যাজের পর ভার্ব 3 হয়, এখানে ডান ডানে থাকবে
the work. He said to me that he had done the work. অর্থাৎ সে আমাকে বলল যে সে কাজটি করেছিল। এইভাবে আমরা একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি। ডিয়ার লার্নার্স, এখানে এটা হচ্ছে প্রাইমারি আলোচনা, কিছু বেসিক আইডিয়া তোমাদেরকে দেওয়া। নেক্সট ক্লাসে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে উপভোগ করবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই ঘুরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।